দেখো এখন সকাল ওই 10:30টার মতন বাজে, আর আমি এই যে কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে কুচে নিচ্ছি। আসলে কী বলো তো, মেশিনের ভিতরে ছিল তো, আর গোটা 2-3 সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে সমস্ত কিছু ভিজে গেছে। জানি না মেশিনের ভিতরে কী করে জলটা ঢুকলো। মেশিন যেহেতু চলে না, তো কী করি, ওই যে জামা কাপড়গুলো ধোয়াধুয়ি হয় সেগুলো ওই মেশিনের মধ্যেই রেখে দিই। তো এখানটায় ছেলের ছিল, আমার ওই যে শাড়ি মানে সমস্ত কিছু ভিজে একদম টইটাপুর হয়ে গেছিলো, আর বেশ অনেক দিন ধরে ছিল। তাই আমি ভাবলাম আগে এগুলো কেচে নিই, এমনিতে শুকনো কাপড় অনেকই আছে, ওগুলো তো কাচাকুচি করতেই হবে। তো সেই চিন্তা ভাবনা করে ভাবলাম না, ওগুলো রেখে দিই। ওগুলো 2 দিন রেখে দিলে সমস্যা হবে না, কিন্তু এগুলো রেখে দিলে তো বড্ড গ্যাস করবে আর খুব গন্ধ হয়ে যাবে। তো ওই জন্যে সেই চিন্তা ভাবনা করে আগে এইগুলো ধুয়ে দিলাম। এই যে চাদরটা এখন মেলছি, এই চাদরটা ছিল, ওই শাড়িগুলো ছিল, বাকি কিছু ছেলের জামা প্যান্ট ছিল, আরও কিছু যেগুলো শুকনো ছিল সেগুলো ভেবেছিলাম যে ছেলেরগুলোই আজকে ধুয়ে দেবো, আর বা পরে ওগুলো ধুইব। তারপরে যা অবস্থা দেখলাম, ভাবলাম যে না, আগে ধুয়ে দিই। তো এগুলো ধোয়া করে মানে ধুয়ে মেলে দিয়ে তারপরে এই যে দেখো চলে এসেছি বাসন ধুইতে। আর তোমাদের ওই যে দাদাভাইয়ের জামা আর প্যান্টটা ধুইব বলে রেখেছি, ভাগ্য ভালো ধুইনি জানো, কারণ ওতে না পয়সা ছিল, আর আমার মানে অভ্যেস নেই, আর তোমাদের দাদাভাইয়ের পকেটে তেমন একটা পয়সা কড়ি থাকে না, আমি ওই জন্য দেখিও না। তো দেখি পরে ফোন করে বলছে যে ওই জামার পকেটে পয়সা আছে, দাও। তারপর তো আমি ভাবলাম ভাগ্য ভালো যে আমি ধুয়ে দেইনি। তারপরে দেখো এটা পরের দিন সকালবেলার ভিডিও, ওই 9টার দিকে। তো আমি ওই যে 9টার থেকে 10টা অবধি যে একটু খেয়ে নিয়ে রেস্ট নিই, মানে খেয়ে নিয়ে তো আর হাঁটাচলা করতে হয় না, কারণ প্রচুর গা হাত পা কাঁপে আর মাথা চোখ মুখ অন্ধকার হয়ে আসে। তো সেই চিন্তা ভাবনা করেই আর কি এই যে কাঁথাটা আমি অনেক দিন আগে 2-3টে সেলাই তুলে রেখেছিলাম। তারপরে বসে থাকি যখন, টুকটুক করে একটুখানি সেলাই করে রেখেছিলাম, বেশ কয়েকটা সেলাই তুলে রেখেছি। তো ভাবলাম ডিজাইনটা একটু তুলি। তো ভাবছিলাম যে এমনি সেলাই করে দেবো বলে, আর ওইটা করেছিলাম বড় করে। তো দেখো বড়টা বেশ ভালো লাগছে না, কিন্তু এই নিচের দিকে দেখতে পাচ্ছি এই যে এইগুলো, এই ছোটোগুলো, এগুলো বেশ ভালো লাগছে দেখতে। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, তুলছি যখন তুলেই নিই। তো একেবারে মানে বড় আর করব না, এবারে ছোট করেই করব। তো সেই চিন্তা ভাবনা করে আবার সেলাই করব। সেলাই যেহেতু এখনও করছি না, এই যে ডিজাইনগুলো তুলছি, আর আমার এই একটা ডিজাইন তুলতে পাক্কা দেড় ঘন্টা মতন টাইম লেগেছে। আসলে আমি বড় সুতো নিয়ে নিই, তো আর জড়িয়ে যায়, জড়ানো ছাড়াতেই আমাকে বোধহয় বেশি টাইম লেগে যায়। তো এখানটায় তারপরে দেখো আমি সেলাই করতে যাচ্ছি, তারপরে ঘরের কাজবাজ করব ভাবছি, কিন্তু এই যে কালকে যে কাপড় চোপড়গুলো কেচেছি, মানে আর শরীরে শক্তি পাচ্ছি না যে কোনো কাজ করব কি করব না করব, সেই চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর প্রায় মানে কাঁথাটা সেলাই করতে দেখলাম তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়ে যাচ্ছে, মানে ছেলের আসার টাইম হয়ে যাচ্ছে। এটা ছিল শনিবারের ভিডিও, আর আমার ছেলের আজকে লাস্ট এক্সাম। তো ওই জন্যে আমি ভাবলাম যে এইটা তুলে নিয়ে আর করব না, রেখে দেবো। তো আমি ওই সকালের দিকে যদি একটু টাইম পাই তো সকালের দিকে করি, নাই তো ওই বিকালে বা 4টে 4:30টার দিকে ঘুম থেকে যখন উঠে ছেলেকে বই পড়াই তখন করি, নাই তো ও টিভি দেখে গেম খেলে তখন ওই সন্ধ্যাবেলার দিকে বসি। তো বেশ 2-4 দিন হয়ে গেছিলো এই কাঁথাটা নিয়ে আর বসিনি। তো তারপরে এই কালকে সন্ধ্যাবেলা একটু বসেছিলাম, আর এই আজকে সকালবেলা একটু বসেছি, মানে শুক্রবার দিন সন্ধ্যাবেলা বসেছি, আর এই শনিবার দিন সকালবেলা আবারও বসলাম। তো কাঁথাটা দেখতে তো ভালো লাগছে, কিন্তু এই যে বড় করে দিয়েছি, তো সুতোগুলো যেন কেমন দেখতে লাগছে। তো ভাবলাম না, আগে গিয়ে আর এই ভুলটা করব না, এটা সাইডে হয়ে গেছে ঠিক আছে, বাট মধ্যিখানের দিকে তো করে দিলে কেমন লাগবে। তো তারপরে দেখো পুরো সুতোর বান্ডিল এখানটায় রেখে দিয়েছি। তারপরে একটু গান শুনতে কাজ করে নিচ্ছি। আর এখানটায় একটা সমস্যা হয়ে গেছে, ওই যে আমার বেসিনটা আছে, বেসিনে যেখান থেকে জল পাস হয় সেখানটায় না জল পড়ছে, ওখানটায় ক্যাজরা জমা হয়ে গেছে যত সম্ভব। তো তোমাদের দাদাভাই তো শুনলে তো প্রচুর বকাবকি করবে। তো বকাবকি করার মতনও কিছু নেই, ওকে বলবো আসলে দেখি ওই যে ড্রেন ক্লিন হয় যে মানে এগুলো পাউডারগুলো, ওইগুলো একটা নিয়ে আসতে বলবো। নিয়ে আসলে তাহলে ওই দিলে পরিষ্কার হয়ে যাবে। আর আসলে ওখানটায় তো আমাদের ব্যবহার বলতে থালা বাসন ধোয়া হয় না, ওই সবজি যা ধোয়া হয়, একটু হাত ফাত ধোয়া হয়। আর ওই যে সবজির কিছু গুঁড়ো মানে দানা বলো যাই বলো চলে গেলে তখন ওই কী হয়, ওখানটায় আটকে যায়। তো এর আগে কখনো হয়নি, এই ফার্স্ট টাইম হলো। তো এবারে চেষ্টা করবো যে ওখানটায় সেরকমভাবে আর কোনো রকম কোনো ইয়ে যাতে না হয়, মানে ওগুলো যাতে না পড়ে আর কি। তো তারপরে এখানটায় দেখো আমি ইন্ডাকশন ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি একটু ভালো করে। আর গ্যাসটা তো নিচে নামিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেইছি যে গ্যাসটা নিচে নামিয়ে দিয়েছি, মানে গ্যাসের চুলোটা
কারণ ওটা যেহেতু এখন কোনো কাজে লাগছে না, ওখানটায় অনেকটা জায়গা ব্লক করে নিচ্ছে। আর দেখো জলটা ঢালতেই ওখানে জল পড়ে গেছে, তো আমি ওই যে তাড়াহুড়ো করে নিচে যে বাসনগুলো রাখা ছিল ওই গামলির মধ্যে গুছিয়ে নিলাম। এখানটায় আমি একটু চেষ্টা করছিলাম যে একটু পরিষ্কার করে দেখি পারি কি পারি না, তো ওই যে হলো না, যেন পারলাম না, এই পাইপটা না পুরো যাচ্ছে না। তারপরে তার এনেও চেষ্টা করে দেখেছি, হয়নি। তো ওই জন্য ভাবলাম না, যার কাছ তাকেই মানে আমি করতে পারলাম না, যেহেতু থাক। ওখানটায় হয়েছে কি, অল্প অল্প জল ফেললে তো জল তেমন একটা পড়ছে না, কিন্তু এই একসাথে অনেক জল ফেললে পড়ে যাচ্ছে, মানে হড়হড় করে পড়ে যাচ্ছে। তো ওখানটা যত সম্ভব ওই যে চুল ফুল কিছু হয় না, তো ওই আটকে গেছে। তো এখন তোমাদের দাদাভাইকে বলবো, একটু বকুনি তো খেতেই হবে, করার কিছু নেই। বলবো এখানটা এটা ব্যবহার করো কেন, ওটা ব্যবহার করো কেন, সে মানে তার নানান রকমের নানান প্রশ্ন, এখন কথা শুনতে হবে, করার কিছু নেই। এখন নেই, ও বাড়িতে গেছে ছেলেকে আনতে, তো ছেলেকে আনলে তারপরে বলবো যে একটা নিয়ে আসো, নিয়ে এসে আর করে দাও। তারপর ওই যে রাত্রেবেলা রাজমা, ছোলা, তারপর মানে কাবলি ছোলা, এমনি ছোলা, 2 রকমের রাজমা ভিজিয়ে রেখেছিলাম, তো ওই আজকে তরকারি করব। তো দুবেলার মতনই ভিজিয়েছিলাম। তারপর কালকে বললাম তোমাদের দাদাভাইকে যে শনিবার দিন রাত্রেবেলা একটু রোল খাবো, তো দেখা যাক, যদি রোল আনে তাহলে ভালো। ভাত তো আমি একবেলার মতনই করেছি, আর তরকারিটা দুবেলার মতন করে নিচ্ছি। যদি না আনে তাহলে, না করে তাহলে এটাই খেয়ে নেবো, আর যদি করে তাহলে ওটা রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো সেই সব রকম চিন্তাভাবনা করতে করতে এদিকে দেখো কাজ করছি, ওদিকে 2 বালতি কাপড়ও ভিজিয়ে দিয়েছি কাচাকুচির জন্য। ওই তোমাদের দাদা ভাইয়ের আছে ছেলের স্কুল জামা ফামা এসব সমস্ত কিছু ধরে। আচ্ছা, তারপরে ফের দেখলাম একটু জল ফেলছি, হড়হড় করে পড়ে যাচ্ছে। তো এই যে বাইরে থেকে তারটা আনলাম, তারটা এনে দেওয়ার চেষ্টা করছি, বাট কিছুই বেরোচ্ছে না। ওখানটায় ব্রাশ জাতীয় যদি কিছু একটা ঢোকানো যেত, তাহলে যা ময়লা ছিল সব বেঁধে বেরিয়ে আসতো। আমি আবার দেখছি যে অল্প জল দিলে যাচ্ছে কি বেশি জল দিলে যাচ্ছে, তো দেখছি বেশি জল যখন মানে পাস করতে পারছে না, বেড়ে যাচ্ছে। তো এখন তোমাদের দাদাভাই ঠিক করতে পারবে, ও আমার দ্বারাই সম্ভব নয়। তাও একটু চেষ্টা করলাম আর কি, তো হলো না। আর কি করব যদি না হয়। তো ভিডিওটা এই অবধি করেছিলাম। তারপর ওই যে দুপুরবেলা তোমাদেরকে বললাম যে ওই যে রাজমা তরকারি আর ভাত করব। তো রাত্রেবেলা যদি রোল হয় তাহলে হবে, আর যদি না হয় তো রাজমা তরকারি থাকলো, আর ভাত করে নেবো ফের। ভাত আমি একবেলার মতনই করেছি। এখানটা ভিডিওটা আর বেশি বাড়ালাম না, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে আরও একটা অন্য ভিডিওতে। আর সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিই। এসে যদি আবার দেখে যে না ঘরে কোনো কাজ হয়নি, তাহলে তো আরও বকুনি খেতে হবে। পুরো 11টা অবধি বসে বসে খাতা সেলাই করেছি, আর এই 1 ঘন্টায় সারতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।